এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বগুড়ায়। দুপুরে শহরের সাতমাথায় মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিনা নোটিশে শ্রমিকদের বের করে দেওয়ার প্রতিবাদ এবং বকেয়া বেতন সহ 2 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে বরিশালে। দুপুরে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহ্বায়ক মনীষা চক্রবর্তী সহ অন্যরা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে ফেরি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে আমরা সন্দ্বীপবাসী সহ কয়েকটি সংগঠন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ফেরি সার্ভিস বন্ধের ষড়যন্ত্রের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন বক্তারা। আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ফরিদপুরে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। 26 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন সফল করতে সংবাদ সম্মেলন হয়েছে হবিগঞ্জে। এই সময় বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান ইসলামী যুব সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ ডাক্তার SM সরোয়ার। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহে। সকালে এই কর্মসূচি পালন করেন শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফের ভক্তরা। গণমাধ্যম কর্মীদের সাথে শিবিরের মতবিনিময় সভা হয়েছে রংপুরে স্থানীয় একটি হোটেলে। এতে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, অতিরঞ্জিত বিলাসী জীবনের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। ঝালকাঠির নলছিটিতে চীনা ব্যবসায়ীর কবরের পাশে হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে চায়না মাঠের পাশে এতে অংশ নেন স্থানীয়রা। মাদারীপুরের শিবচরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে তোতা শেখ নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সন্ন্যাসীর চর ইউনিয়নের কাজীকান্দিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বক্তাদের অভিযোগ, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাভারে। বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মান্নান, জলিল, সিকান্দার আলী গং এলাকায় চাঁদাবাজি সহ দখলদারিত্ব করে আসছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।